সোনাপুর যাবে আর ওখান থেকে 15 কিলোমিটার তো বালিয়াকান্দি পর্যন্ত গাড়ি যায় না? বালিয়াকান্দির উপর দিয়ে যাবে। তো তাহলে আপনার রুটও তো বালিয়াকান্দি, আমার কথাটা বুঝেন। জি স্যার, বুঝছি স্যার। আপনার রুট হলো ঢাকা টু বালিয়াকান্দি, এই যাত্রীও তো যাচ্ছে ঢাকা থেকে বালিয়াকান্দি, তাহলে ওনার থেকে বেশি নেবেন কেন? বা মোট ভাড়া তো 645 টাকা উল্লেখে আছে। এই জায়গা স্যার এটা হলো সোনাপুর, ঢাকা সোনাপুর। হ্যাঁ, আপনার যাত্রী তো সোনাপুর যাচ্ছে না। হ্যাঁ, বালিয়াকান্দির থেকে দূরত্ব 15 কিলোমিটার, 15 কিলোমিটার বলে আরো 48 টাকা যোগ হয়। তো 48 টাকা যোগ হলে 600 কত আসে? হ্যাঁ, 645 টাকা আসে। তো আপনি তো 750 নিচ্ছেন কেন? 645 টাকা, বাট সেই যে স্যার দেখেন 750 টাকা করে নিচ্ছে। বিআরটিসি এরা কি আপনার ইয়ে নেয়? স্যার পূর্বে আমরা যতবার যাতায়াত করছি ঢুকে কোথায় এখান দিয়ে 560 টাকা করে নিচ্ছে স্যার। আজকে আপনারা যে অভিযোগ আসতেছে ভাড়া বেশি নিচ্ছেন কেন? আপনারা কি বিআরটিসি থেকে ইয়ে নেওয়া, কি বলে লিজ নেওয়া? তো আপনার নাম কি, আপনার ইয়ের প্রতিষ্ঠানের নাম কি? না, বিআরটিসি সার্ভিস তো, বিআরটিসি থেকে তো আপনার নেওয়া। আপনারা কোন এজেন্টকে? বিআরটিসি সরাসরি পরিচালনা করে? হ্যাঁ, এই ভাড়া ছিল নাকি আগে? আপনার আগে কত নিতেন এটা কই যান? বালিয়াকান্দি এসি গাড়ি তো এসি গাড়ি আগে ভাড়া কত ছিল? তো এখন ভাড়া ফেলছেন কেন? 645 টাকা হলো ভাড়া ছিল। তো এখন তো আপনি 700 টাকা নিচ্ছেন, এই যে 750 নিচ্ছেন। এটা স্যার হলো বালিয়াকান্দি পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে বালিয়াকান্দি থেকে আরো 15। আপনার রুটটা কই? রুট কত? রুটটা হলো সোনাপুর। এটা ঢাকা টু সোনাপুর। এটা বালিয়াকান্দি থেকে আরো আপনার 15। আচ্ছা, ঢাকা টু সোনাপুরের ভাড়া কত নির্ধারণ করছে? কত দেখি, আপনাদের ভাড়া তালিকা আছে না? বিআরটিসি কি নির্ধারণ করে দিছে? দেখি দেখান। আপনাকে নন এসি গাড়ির ইয়ে তালিকা করি, সব এসি। এখানে স্যার বালিয়াকান্দিতে উল্লেখ আছে স্যার, এখানে বালিয়াকান্দিতে উল্লেখ আছে। আমাদের হলো আরো 15 কিলোমিটার ভিতরে যাচ্ছে সোনাপুর। বালিয়াকান্দি থেকে আরো 15 কিলোমিটার। মানে রুট কোথা থেকে? এখানে তো বলেছে ঢাকা থেকে ফরিদপুর, ঢাকা থেকে বালিয়াকান্দি। না, এখানে স্যার বালিয়াকান্দি না, এটা হলো সোনাপুর যাবে স্যার। এটা কি এসির ভাড়া? এখান থেকে সোনাপুর যাবে, এই বালিয়াকান্দি থেকে আরো 15 কিলোমিটার দূরে। আর নন এসি গাড়ি নেই আপনাদের? তা আগের ভাড়ার সাথে এখনকার ভাড়া যদি অ্যাডজাস্ট না হয় কি বাধা হবে? এটা স্যার এটা বালিয়াকান্দি না স্যার, এটা স্যার হলো সোনাপুর যাবে আর ওখান থেকে 15 কিলোমিটার। তো বালিয়াকান্দি পর্যন্ত গাড়ি যায় না? বালিয়াকান্দির উপর দিয়ে যাবে। তো তাহলে আপনার রুটও তো বালিয়াকান্দি, আমার কথাটা বুঝেন। জি স্যার, বুঝছি স্যার। আপনার রুট হলো ঢাকা টু বালিয়াকান্দি, এই যাত্রীও তো যাচ্ছে ঢাকা থেকে বালিয়াকান্দি, তাহলে ওনার থেকে বেশি নেবেন কেন? বা মোট ভাড়া তো 645 টাকা উল্লেখে আছে। এই জায়গা স্যার এটা হলো সোনাপুর, ঢাকা সোনাপুর। হ্যাঁ, আপনার যাত্রী তো সোনাপুর যাচ্ছে না। আমার গাড়িটা মানে লাস্ট গন্তব্য যেটা না স্যার, ওইটাই মানে সোনাপুর হলো লাস্ট স্টপেজ। আমরা সেই লাস্ট স্টপেজে ভাড়াটা নিচ্ছি। তো কোথায় এটা? আপনাদের ঢাকা থেকে সোনাপুরের রুট তো নাই এখানে। এটা দিছে স্যার, দিছে। ওই দেখান, আমাকে দেখান রুট দেখান। ঢাকা থেকে সোনাপুরের রুট আছে নাকি দেখো তো। আপনারা কি বিআরটি এর যে রুট দিছে ওটাই তো? হ্যাঁ স্যার। এই যে বিআরটি এর 455 টাকা নন এসি। ঢাকা থেকে সোনাপুর নন এসির ভাড়া 455 টাকা। না, এটা তো নোয়াখালী সোনাপুর। সোনাপুর এটা কোন সোনাপুর? এটা ওই যে রাজবাড়ি। টিকিট কোনগুলো দেন? অনলাইনে দেন না? এখান থেকে স্যার গাড়িটা আরো 15 কিলোমিটার দূরে যাবে। কিন্তু আপনার তো রুটের সেটা লেখা নাই। এখানে দেখাচ্ছেন আপনি লাস্ট স্টপ বালিয়াকান্দি, আরো 15 কিলোমিটার বেশি। কি করো মোবাইলে, কি করো? 50 টাকা বেশি, 700 টাকা হিসাব করলে যদি 15 কিলোমিটার বেশি হয়। কোন জায়গায়? ঢাকা সোনাপুর রোডের তার কোন গন্ডারে কোথায়? 48 টাকা 75 পয়সা। 48 টাকা 75 পয়সা যোগ 645 আপনার ফোন আমি বলি, এই যে 3 টাকা 25 পয়সা পারে বলে দিছে। হ্যাঁ, তাহলে আপনার ওখানে যদি কত 15 কিলোমিটার বলছেন। হ্যাঁ, বালিয়াকান্দির থেকে দূরত্ব 15 কিলোমিটার, 15 কিলোমিটার বলে আরো 48 টাকা যোগ হয়। তো 48 টাকা যোগ হলে 600 কত আসে? হ্যাঁ, 645 টাকা আসে। তো আপনি তো 750 নিচ্ছেন কেন? আর ওর সঙ্গে 45 যোগ করলে 690 টাকা মতো আসে। 690 টাকার মতো আসবে বা 700 টাকা আসবে। আপনি তো বেশি নিচ্ছেন 750 টাকা। 48 টাকা, 693 টাকা। তো আপনার তো 745 নিচ্ছেন। 750 নিচ্ছে, 56 টাকা 50 পয়সা বেশি। কেন বেশি নিচ্ছেন কেন? আগে কত নিতেন? ঈদের আগে কত নিতেন? ঈদের আগে কত নিতেন? আমি এখন অভিযানের ভিতরে আছি। এটা নিতেন 750। কত? তো বাড়তি যে 50 টাকা বেশি নিচ্ছেন কেন? না না, ওই গাড়ি কি আগে ঈদের আগে সোনাপুর যেত না? তো যখন সোনাপুর যেত তখন কত নিতেন? তো এখন তো 100 টাকা বেশি নিচ্ছেন। এই 100 টাকা বেশি নেওয়ার অনুমতি কই? এই ভাড়াটা গাড়িটা আপনার?
আপনি আগে কত বালিয়াকান্দি পর্যন্ত যেতেন? কত নিতে পারা? 560 টাকা। 560 টাকা। এই দেখে এদিকে বলেন, আগে তো 560 টাকা নিতেন। 560 টাকা আমাদের ভাড়া আছে। আচ্ছা আপনার ভাড়া কত? 645। 645 ধরলে তো আপনার বেশি নিচ্ছেন 100 টাকা। এই 645 টাকা স্যার, এখান থেকে আমরা সোনাপুরের যে গাড়িটা মানে সোনাপুর। আপনি কি আপনার কি বিআরটিসির লোক নাকি আপনি কোন এজেন্সির লোক? ছবি এই মামুন ভাই, এর নাম তো ছবি। ভাড়ার তালিকাটা কোথায়? ভাড়ার তালিকাটা কোথায়? কোথায় সেটা নেই তো, রাখবেন দেখি। এই ভাড়ার তালিকাটা কোথায়? সোনাপুর। আরে ভাই সোনাপুর, ঢাকা সোনাপুর ইয়ে করেন, তালিকাটা আছে। এদের সময় লেগে যাবে। ওনার ইয়ে করেন, আপনারা আপনাদের তালিকা এগুলো সব জোগাড় করেন, জোগাড় করে আমাদের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। আপনার রুট কোন দিকে? খুলনা স্যার। হ্যাঁ, ঢাকা টু খুলনা। জি স্যার। আর কোনো টাকা সরান, আর কোনো রুট আছে? না না স্যার। এছাড়া রুট নাই? না স্যার। কত বিক্রি করতেছেন? 650 টাকা। নন এসি না? নন এসি 650 টাকা। নন এসি 650। এখানে কয়টা টিকিট? এসি। নন এসি টিকিট কই? এই নন এসি রুল আছে না যে? হ্যাঁ এটা নন এসি। এটা হলো 5টার আপনি এই 5টার গাড়ির ওই ভিলেজ 650। দেখো ঢাকা টু খুলনা, ঢাকা টু খুলনা দেখো। একটা টিকিট প্রিন্ট দেন তো, ঢাকা টু খুলনা নন এসি। ঢাকা টু খুলনা কিন্তু দুইটা রুট আছে স্যার। একটা পদ্মা বহুমুখী সেতু ভাঙ্গা, মধ্যমুখী সেতু মলাই যশোর, হইয়া খুলনা। আর একটা ওটা কত? ওটা ভাড়া কত? একটা টিকিট প্রিন্ট করুন। ওর ভাড়া হচ্ছে 700 টাকা। 700। হ্যাঁ, আচ্ছা আরেকটা। অনলাইন দিবেন। এগুলো সব বদ্ধ হয়ে যায়। প্রিন্ট দিচ্ছেন? টিকিট একটা প্রিন্ট দেন, সোল টিকিট প্রিন্ট দেন। সোলটাই স্যার সেমই তো। গোপালগঞ্জ যায়। হ্যাঁ, এটা গোপালগঞ্জ ভাঙ্গা, গোপালগঞ্জ যায় 600 এটা তো খুলনা, একটা গোপালগঞ্জ। এটা হলো 650 না, রেটটা কি 650? হ্যাঁ, কই বেরিয়েছে? ম্যানুয়াল টিকিট দেন। না না ম্যানুয়াল টিকিট হয় না স্যার। বাইরে ভাড়ার তালিকা আছে, বড় করে প্রিন্ট করে দেন। বড় করে দেন। আচ্ছা শুনেন, ওই যে আপনার কাছে অ্যাভেলেবেল টিকিট আছে? হ্যাঁ আছে আছে। ওই যে যাত্রীরা আসি ফেরত যাচ্ছে বলো? ও সরি মানে ওরকম সিট নেই, अवेलेबल সিট নেই। আমাদের গাড়ি কম তো স্যার নাকি আগে বাইরে বিক্রি করে না দিচ্ছেন? না স্যার ওরকম কোনো ব্ল্যাকে টিকিট বিক্রি করেন? আমাদের বেশিরভাগ স্যার টিকিট অনলাইনে বিক্রি করা স্যার। এই যে যাত্রীরা বেশিরভাগ টিকিট অনলাইনে কিনে নিছে স্যার মোবাইলে। স্যার অনলাইনে এই গাড়ি পরের গাড়ি কয়টায়? আমাদের বেশি টিকিট পরের গাড়ি এখন আছে হলো আমাদের 5টা দেখি সিট প্ল্যান দেখেন তো ফার্স্ট টাইম। পাঁচটার গাড়ি এই যে সিট ছিল তে আপনি যে সিট নেই বলে এখানে সিট তো ফাঁকা আছে না? একটা সিটও নেই স্যার। 50 টিকিট এই যে ওই পিঙ্ক কালার এগুলো কি? কিন্তু মহিলা স্যার এই যে ওয়েবিল বাদ করা যায় এই যে আমাদের শোট আছে 41 জন, এই যে 5টার এই যে ওয়েবিল এই 5.5টারটা এটা দুই কালার দেখাচ্ছে কেন? এটা হলো পুরুষ কালার, এটা পুরুষ মহিলা কালার, এটা কালার। মহিলা কালার, এটা গোলাপি দেওয়া হবে। আচ্ছা তাহলে এরকম দেখাবে। আমি আচ্ছা, নেক্সট গাড়ি কয়টায়? নেক্সট গাড়ি এর পরের গাড়ি? পরের গাড়ি এরপরে গাড়ি সিট প্ল্যান 5.5টা। হ্যাঁ, ওটাতে ওটা সিট প্ল্যানটা দেখেন। এই যে 5.5টায় গাড়ি স্যার। তার তারপরে পাশে আছে সিট নেই। 6.5টায় তারপর 6.5 6.5 দেখুন। 6.5 আমাদের এই শুধু এই এই তিনটে তিনটে সিট সিট আছে। আর কোনো সিট নেই। এই তিনটা সিট আছে, আর সিট নেই। না এরপরে আছে আমাদের 7.5টা। 7.5টায় যান একটা ঠিক আছে, মানুষ যদি সিট থাকে সিট দিয়ে দিবেন, অবশ্যই স্যার টিকিট দিয়ে দিবেন, আর ভাড়া বেশি নেবেন না। আচ্ছা ঘুরে যায় বলেন সিট নাই, সিট নেই। না না আমাদের সিট নাই তো। আমাদের গাড়ি কম্পিউটারের টিকিট স্যার, এটা অনলাইনে দিয়া। না আসলে যাতে ফেরত না যায়। স্যার, জনগণ কিভাবে টিকিট নেছে আপনারা একটা জিনিস বুঝাই, অনলাইনে নিজে সব অনলাইনে কাটে মোবাইলে কেটে দিয়েছে। আমাদের আগে ছেড়ে দিয়েছে ম্যানেজার ওই ওই কাউন্টারে আছে। শোনেন, জি স্যার। আপনাদের ডিসপ্লে তো আর জনগণ দেখতেছে না যে আপনাদের সিট আছে কিনা। জি। এটা তো আপনারা দেখতেছেন। স্যার, আপনারা বলতেছেন এটা জনগণও দেখতে পাবে মোবাইলে। মোবাইলে দেখতে আমাদের অনলাইন। আমাদের ডিসপ্লে একটা বাইরে রাখার ব্যবস্থা করেন। আপনার কি ওই যে ওয়েবসাইট আছে? ওয়েবসাইটে দেখা যায়, দেখা যায়। সব যাত্রীরা দেখতে পারে স্যার। পারলে বাইরে একটা ডিসপ্লে হোল্ড হোল্ড করে রাখেন স্যার। স্যার কিভাবে আপনারা hold একটা করবেন? জিনিস দেন স্যার, এই যে অনলাইন লাইটে ঘরে বসে টিকিট নেছে। আচ্ছা, যে এটা কি 5:30টার গাড়ি? এটা এটা 6.5টা। এটা হলো 7.5টা। দেখি আমি বুকিং কটা দেখি, সিট আছে? বুকিং এটা 7.5টা। আপনি ফাঁকা জায়গা দেবেন। না না না, বুকিং দেখি। ওই সিট প্ল্যান কই? এইগুলো বুকিং এগুলো দেখায়, দেখা যায় কার কার নামে? মানে আপনি বুকিং যেগুলো বুকিং এটা হলো বুকিং কালার মেল ফিমেল। এই জায়গা আপনি এই জায়গা ক্লিক করেন, এই জায়গা উঠিয়ে দেবেন নাম আর নাম্বার। হ্যাঁ এখানে একটা সিটি কার ক্লিক নামে করে বুকিং? এটা এই যে যাত্রীর নাম নাম্বার, এই যাত্রী কিনে নাম, নিয়েছে। এই যে যাত্রীর ফোন নাম্বার। বুক করবো বুক। বুক নাই আমরা বুক রাখি না ঈদের সময়। ঈদের সময় আমাকে ওপেন করে ঈদের দিও। সময় কোনো টিকিট আমরা বুকিং রাখি না। ওদের নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা যাত্রীর ফোন নাম্বার দেওয়া। ফোন নাম্বার ফোন দেওয়া। নাম্বার টিকিট নিয়ে নিছে আপনি প্রত্যেকটা যেটাই ক্লিক করবেন সেটাই চলে যাবে। যাত্রী ফোন দিয়েও দিতে দেখতে পারবেন, সমস্যা নেই। কোনো যাত্রী ঝামেলা আমাদের গাড়ি কম স্যার। যাত্রী তো কমপ্লেন করে।